হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এ জীবনযাপনের নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। দিনে গুনে গুনে 10 পেরোলেই শুরু ফাল্গুন মাস, আর সে মাসের প্রথম দিন মানে 14 ফেব্রুয়ারিতেই যে বিশ্বব্যাপী পালিত হবে ভালোবাসা দিবস। বিশেষ দিনটিকে বিশেষভাবে উদযাপনে লাল হলুদের ছোঁয়াতে যারা কেনাকাটা করবেন ভাবছেন তাদের জানাবো এবছর উদ্যোক্তারা কি কি কালেকশন রেখেছেন সেই গল্প। টেবিলে টেবিলে সাজানো লাল হলুদ মিশেলের নানা পোশাক। ফাগুন আর ভালোবাসা দিবস ঘিরে যে সংগ্রহ অনলাইন উদ্যোক্তাদের। বিশেষ দিন উপলক্ষে কিংবা ভিন্ন রকম ডিজাইনের পোশাক কিনতে ভিড় যেখানে ক্রেতাদের। এরই মধ্যে কেউ বা করেছেন কেনাকাটা, কেউ আবার অপেক্ষায় মন মতো ডিজাইনের জন্যে। ফাগুনের তো ফেভারিট রঙই হচ্ছে হলুদ অ্যান্ড কমলা, তো দেখি অরেঞ্জ কালার শাড়ি কেনার ইচ্ছা আছে। একই দিবসে একই কালার চাই অনেস্টলি, তো এখন যে দিবস আসবে ওই দিবসে হিসেবে তো কালার পরবে সবাই। দিবস ঘিরে এবার বেশ প্রস্তুতি নিয়েছেন উদ্যোক্তারা। এরই মধ্যে শহরের মেলাগুলোতে প্রদর্শন করছেন পণ্যের। পোশাকের পাশাপাশি যেখানে আছে গহনার কালেকশনও। প্ল্যানিং বাই শেক্সের আয়োজনে এটা 19তম এক্সিবিশন, আর আমাদের এবারের আয়োজন বসন্ত বিলাস। সেটা প্রতি বছরই আমরা বসন্তের আগে করে থাকি। অ্যাটেন্ড করার উদ্দেশ্যই হচ্ছে যাতে কাস্টমাররা দেখে ধরে জিনিসটা বুঝতে পারে এবং আমরা একটু ব্রিফ করতে পারি। অনলাইনে যেটা আসলে পসিবল হয় না সব সময়। বিশেষ করে ফাল্গুন উপলক্ষে আমাদের কিছু ইউনিক খোপায় পরার জন্য কিছু গাজরা আনা হয়েছে। ভ্যালেন্টাইনের জন্য ইয়েলো টাইপের, তারপর রেড টাইপের, ফাল্গুনের জন্য ইয়েলো টাইপের ড্রেস আছে। আমার সিগনেচার প্রোডাক্ট হাতের কাজের ড্রেস আমি পরে আছি ভাইয়া ড্রেসটা, এবং আমার এখানে অলমোস্ট 40টা আইটেম আছে ফাল্গুন উপলক্ষে। রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারের এই মেলা ফাগুন ভালোবাসা দিবস ঘিরেই। তবে অনলাইনে সব পণ্য কেনাকাটার সুযোগ থাকবে 14 ফেব্রুয়ারির আগ পর্যন্তই। ফাল্গুন ভালোবাসা দিবস যেটাই হোক, কিন্তু পরে সবাই আরাম করবে। ব্যবসায়িকরা যারা আছে তারা দিবসগুলোকে খুব প্রাধান্য দেয়। সেই তুলনায় সামনে যেহেতু এই যে ফাল্গুন আসছে, ফাল্গুনের কিছু নিউ প্রোডাক্ট আমরা উঠাইছি। ফাগুন এবং বসন্ত বিলাস উপলক্ষে হচ্ছে আমি এখানে সর্বোচ্চ হাইস্ট ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট দিচ্ছি পাভলোতে। এবারের ফাগুন ভালোবাসার বিকিনিতে প্রাধান্য পেয়েছে নারীদের পোশাক গহনা। হাতে গোনা কোনো কোনো প্রতিষ্ঠান গুরুত্ব দিয়েছে পুরুষদের পোশাকে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শুধুই কি সুন্দর পোশাক, বসন্তের এই সময়টাতে নিজেকে একটু স্পেশাল সুন্দর দেখাতেও যে মন চায়, কিন্তু কি উপায়? শীত পরবর্তী এ সময়ে ত্বকে দেখা দেয় নানা সমস্যা, চেহারা হারায় স্বাভাবিক উজ্জ্বলতা। কি করে হবে এর সমাধান? একজন ডার্মালজিস্টের কাছ থেকে জানাবো তা। বসন্তে প্রকৃতি আবির্ভূত হয় নতুন রূপে, নতুন সাজে। আর এই বর্ণিল প্রকৃতিতে আমাদের ত্বক যদি থাকে নিষ্প্রাণ, সেটি কিন্তু হয় প্রকৃতির সাথে ভীষণ বেমানান। বসন্তের আগে থাকে শীত ঋতু, এবং এই শীত ঋতুতে যে বৈরী আবহাওয়া থাকে তার সাথে ত্বক মোকাবেলা করতে হিমশিম হয়ে যায়, এবং এর ফলে ত্বক তার উজ্জ্বলতা হারায়। এর কারণও রয়েছে কিছু। প্রথমত, যেহেতু বাতাসে তাপমাত্রা কমতে থাকে, আমাদের ত্বকের রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, ত্বক হয়ে ওঠে ডাল। এরপরে আমাদের বাতাসে যখন আর্দ্রতা কমতে থাকে, প্রকৃতি তখন ত্বক থেকে আর্দ্রতা শুষে নেয়। এতে আমাদের স্কিনের ব্যারিয়ার ড্যামেজ হয়, ওয়াটার লস বেড়ে যায়, এবং ত্বক হয়ে ওঠে ডিহাইড্রেটেড, নিষ্প্রাণ। স্কিনের যে সেল টার্নওভার এবং রিনিউয়াল প্রসেস থাকে, সেটির ভারসাম্য নষ্ট হয়ে যায়, ত্বকের টোন এবং টেক্সচারও কিছুটা নিষ্প্রাণ হয়ে যায়, ত্বক হয়ে ওঠে অনুজ্জ্বল। এই যে এতগুলো সমস্যার কথা বললাম, এই সমস্যাগুলো সমাধানের জন্য আজকে আমি একটা হাইব্রিড ট্রিটমেন্টের কথা বলবো। হাইব্রিড ট্রিটমেন্ট কারণ যেটি একটি ট্রিটমেন্ট অনেকগুলো প্রবলেমের সলিউশন করে দেয়, এবং সেটি হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা পিআরপি। পিআরপি এখন বেশ জনপ্রিয় কারণ এটি নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পিআরপি কিভাবে আমাদের ত্বকের অনেকগুলো প্রবলেমের সলিউশন করে? প্রথমত, এটি ওয়াটার রিটেইন করে ত্বককে করে তোলে হাইড্রেটেড। ত্বকের সেল রিনিউয়াল এবং টার্নওভার প্রসেসকে বাড়িয়ে ত্বকের এজিং প্রসেসকে কমিয়ে আনে এবং টোন এবং টেক্সচার ইমপ্রুভ করে। স্কিনের কোলাজেন এবং ইলাস্টিনকে বুস্ট করে ত্বককে রাখে প্রাণবন্ত। এছাড়া এটি ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দেয়। পিআরপি প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হয় সেটি আপনাদেরকে জানাবো। প্রথমে পেশেন্ট থেকে স্যাম্পল কালেকশন করা হয়, এবং স্যাম্পলটি হলো ব্লাড। কতটুকু ব্লাড কালেকশন করা হবে সেটি নির্ভর করবে আপনি কি ধরনের কনসার্নের জন্য সলিউশন চাচ্ছেন, এবং সেটি ডিসাইড করবেন আপনার এক্সপার্ট। অনেকেই ভাবেন পিআরপি শুধু বুঝি ফেস এবং নেকেই করা হয়, এছাড়াও আমাদের আর্মস, ফিট, হ্যান্ড, ব্যাক, আমাদের শরীরের অন্যান্য ত্বকেও আমরা পিআরপি প্রক্রিয়াটি ইমপ্লিমেন্ট করতে পারি।
এরপরে ব্লাডকে সেন্ট্রিফিউজ করা হয় এবং পরিশেষে করা হয় ফটো অ্যাক্টিভেশন। সর্বশেষে এই প্লাটিলেট রিচ প্লাজমা ডার্মাপেন বা বেবি নিডলের মাধ্যমে ইনজেক্ট করা হয় পেশেন্টের ডিজায়ার স্থানে। অনেকেই প্রশ্ন করেন কতগুলো সেশন প্রয়োজন। সাধারণত একটি সেশনের মাধ্যমে যেহেতু হাইড্রেশন ইমপ্রুভ হয় এবং ইনস্ট্যান্ট ব্রাইটনেস আসে, তবে কনসিস্টেন্ট রেজাল্টের জন্য আমাদের লং লাস্টিং রেজাল্টের জন্য মাল্টিপল সেশন প্রয়োজন এবং সেটিও নির্ভর করবে আপনার এক্সপার্ট। আবার অনেকেই প্রশ্ন করেন যে আমি পিআরপি সেশনটি নিয়েছি, কয়েকটি সেশন নিয়েছি কিন্তু আশানুরূপ ফলাফল পাইনি। সেক্ষেত্রে সবসময় মনে রাখবেন যে স্টেরাইল এনভায়রনমেন্ট, স্কিল প্রফেশনাল এবং অ্যাডভান্স ইকুইপমেন্ট, এই তিনটি সমন্বয়ে আপনি একটি এক্সপার্ট রেজাল্ট আশা করবেন। পরিশেষে ভালো থাকুন, বসন্তকে উপভোগ করুন সুস্থ সুন্দর ত্বক নিয়ে। ধন্যবাদ। বেকম্যানস, হেনা ফাউন্ডেশন ও আমানা ফাউন্ডেশন এক হয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের নারীদের, কাজ করছে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি ও এর প্রতিকার প্রতিরোধে। যে উপলক্ষে উদ্বোধন করা হয় পিঙ্ক রিবন প্রজেক্ট বাংলাদেশ 2025। নারীদের ক্ষমতায়ন জীবন রক্ষা ট্যাগলাইনে এই প্রজেক্টের আওতায় দেশের প্রান্তিক অঞ্চলের নারীদের স্তন ক্যান্সার সম্পর্কে জানানো, সচেতনতা বৃদ্ধি, স্তন ক্যান্সারের লক্ষণ, প্রতিরোধ, প্রতিকার সবকিছুর প্রশিক্ষণ দেওয়া হবে। একই সাথে আয়োজন করা হবে নানা রকম কর্মশালার, ব্যবস্থা করা হবে স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের। আকিজ বেকার্স লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান বেকম্যানস, যেটি বাংলাদেশের সামাজিক দায়িত্ব নিয়ে কাজ করার জন্য পরিচিত, এই ক্যাম্পেইনে নেতৃত্ব দিতে পেরে যেমন গর্বিত, তেমনি হেনা ফাউন্ডেশন ও আমানা ফাউন্ডেশনও নারীদের জন্য নানা রকম কাজ করে আসছে। মূলত স্তন ক্যান্সারে মৃত্যুহার কমানোই পিঙ্ক রিবন প্রজেক্ট বাংলাদেশ 2025-এর একটি অন্যতম প্রধান উদ্দেশ্য। যদি প্রশ্ন করি ভাত নাকি রুটি কোনটা বেশি স্বাস্থ্যকর, কোনটায় কমবে ওজন, এর উত্তরে অনেকেই হয়তো বলবেন রুটির কথা। আসলে কি তাই? দর্শক, আপনার এমন দ্বিধা এড়াতে জানাবো সুস্বাস্থ্য রক্ষায় ও ওজন নিয়ন্ত্রণে ভাত রুটির কোনটা বেশি কার্যকর তার আদ্যপান্ত। দুপুরে ভাত খেলেই অনেককে পেয়ে বসে ভাত কমে, সাথে আছে ওজন বাড়ার আশঙ্কাও। তবে বিশেষজ্ঞরা বলছেন রুটির তুলনায় ভাত খাওয়াই বরং বেশি উপকারী, কেননা এতে আছে ভিটামিন বি এবং মিনারেল। নিয়মিত পরিমিত পরিমাণে ভাত বাঁচাবে গ্যাস্ট্রিকে ভোগা থেকে। ভাতে যে ফাইবার থাকে তা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। যারা নিয়মিত ভাত খান তাদের প্রস্রাবে সংক্রমণের আশঙ্কাও কম থাকে। আদা বা ময়দায় থাকা গ্লুটেন খাবার হজমে বিঘ্ন ঘটায়। আমাদের উষ্ণ আবহাওয়ায় ভাত শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, হজমেও সহায়তা করে। ভাতে থাকা কার্বোহাইড্রেট ত্বক এবং চুলের লাবণ্য ধরে রাখে। প্রতিদিন 2 বেলা পরিমাণে ভাত খেতে হবে। যে কোনো বেলায় 1 থেকে 1.5 কাপের বেশি ভাত খাওয়া ঠিক না। রাতে ভাত খাওয়ার অভ্যাস থাকলে তা 8টার মধ্যে খেয়ে নেওয়া ভালো। যাদের খুব বেশি শারীরিক পরিশ্রম করতে হয় না তাদের 1 থেকে 2 বেলার বেশি ভাত খাওয়া উচিত নয়। অনেক সময় নিয়ে ধীরে ধীরে ভাত চিবিয়ে খেলে ভালো। এতে ভাত যেমন দ্রুত হজম হবে, তেমনি ভাত খেলে ওজনও বাড়ার শঙ্কা থাকবে না। তবে যাদের ওজন বেশি তাদের অবশ্যই মাড় ছাড়া ভাত খেতে হবে। ভাতের সাথে রাখুন পর্যাপ্ত প্রোটিন এবং সবজি, আর সাথে অভ্যাস করুন মৌসুমী ফল খাওয়ার। এভাবে নিয়ম মেনে ভাত খেলে আপনিও থাকবেন সুস্থ, সবল এবং ফিট। মূর্ছনা ঐশী, চ্যানেল 24। এবারে আপনাদের নিয়ে ঘুরে আসবো ঠান্ডার রাজ্য থেকে, যেখানে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াস, অথচ সেখানকার মানুষ দিব্যি ঘুরে বেড়াচ্ছেন স্বাভাবিকভাবে। শুনতে অবাক লাগলেও বাস্তবেই চীনে আছে এমন এক দেশ। মিউজিকের তালে তালে সবাই একসাথে নাচছে, কিন্তু অবস্থা দেখে ঠান্ডা যে বেশ তা বোঝা যাচ্ছে। চীনের ছোট্ট একটি গ্রাম স্নো টাউনের এ এক আনন্দ আয়োজন। গ্রামবাসী সবাই একসাথে মেতে ওঠেন আনন্দে। কারণটা অবশ্য কিছুটা অবাক করার মতোই। গ্রামের তাপমাত্রা নেমে গেছে -30 ডিগ্রি সেলসিয়াসে। জমে যাওয়ার মতো ঠান্ডায় ঘরে বসে না থেকে রঙিন আলোর নিচে স্নো ডিস্ক অনুষ্ঠানে শত শত মানুষ জড়ো হয়েছেন শীতের পোশাক পরে। এত ঠান্ডা আবহাওয়ায় এত লোকের সাথে বাইরে নাচতে পারাটা ছিল এক অসাধারণ অনুভূতি, আর তরুণদের জন্য এটা দারুণ লেগেছে। আকাশে আতশবাজি দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল।
এইমাত্র আমার স্ত্রীকে বলছিলাম যে জায়গাটা ভীষণ ঠান্ডা। ভাবনাতেই ছিল না এই ঠান্ডা একটা শহর হতে পারে, আর এটা অনেক অসাধারণ ছিল। আমার মেয়ে নাচতে নাচতে সময় কাটিয়েছে। -30°C দাঁড়িয়ে গান শোনার পর আতশবাজি কেউ কেউ ফ্রেমবন্দি করেছেন হাতের মোবাইল ফোনে। চীনের সবচেয়ে প্রাচীন ঠান্ডা জায়গাগুলোর মধ্যে স্নো টাউন অন্যতম। আয়োজনে ছিল ঐতিহ্যবাহী ড্রাগন শো। পাখির চোখে দেখলে বরফে ঢাকা এক নগরী মনে হবে স্নো সিটিকে। চীনে বেড়াতে গেলে ঘুরে আসতে পারেন স্নো সিটি। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24-এ।